সমস্ত সংসার সর্বশ্রেষ্ঠ জলন্ধরের অধীনে থাকবে। সর্বত্র একটাই মন্ত্র উচ্চারিত হবে, ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ। যত্রতত্র সর্বত্র শুধু আমারই আধিপত্য থাকবে। আমার প্রিয় স্বামী, তুমি মহান, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তুমি ভগবান। অনন্তকাল ধরে সমগ্র জগতে কৈলাস তো একটাই, আর একটাই থাকতে পারে, তাহলে এটা? অন্য আরও একটা কৈলাস নির্মাণের দুঃসাহস কে দেখালো? কে সে যে নিজের সর্বনাশ ডেকে আনছে? সর্বনাশ নয়, এ তো উৎস দাদা, সেই বিপদের যার ব্যাপারে সতর্ক ঋষি অগস্ত্য এবং পিসামশাই করেছিলেন। এই সংকট মহাসংকট হয়ে দাঁড়ানোর আগে আমাদের এই সংকট থেকে মুক্ত হতে হবে, না হলে বিলম্ব হয়ে যাবে। অনেক শুভেচ্ছা প্রিয় স্বামী। বৃন্দা, সর্বশ্রেষ্ঠ তো তুমি ছিলেই, কিন্তু আজকে তুমি ইচ্ছা শক্তি দিয়ে সেটা করে দেখিয়েছো যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। নিজেকে সর্বোত্তম প্রমাণ করেছো তুমি। সব দেবতাদের ভগবান মহাদেবের পদে স্থাপিত হয়েছো তুমি, আর আমি দেবী শক্তি। নবীন ভগবান জলন্ধর আমি। সমস্ত সংসার একটাই মন্ত্র জপ করবে, ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ। অবশ্যই প্রভু, এমনটাই হবে। হ্যাঁ বৃন্দা, এখান থেকেই শুরু হবে নবীন ঈশ্বরের সাম্রাজ্য। বৃন্দা, এই হলো দেবাদিদেব মহাদেবের কৈলাস। এত তুচ্ছ, এত সাধারণ, তারপরেও নিজেকে ঈশ্বর বলে। দেখো কোথায় থাকে, এক দরিদ্র ভিক্ষুকের সমান। হ্যাঁ, শিবের আসন হলো পাথরের, কিন্তু আমি সর্বশ্রেষ্ঠ জলন্ধর এই তুচ্ছ শিলার ওপর কখনো স্থিত হব না। আমার আসন হবে শ্রেষ্ঠতম সিংহাসন, আর যেটা এখনই আমার শক্তি দিয়ে প্রস্তুত করব আমি। এবার ঠিক আছে, এখন এটা সর্বশ্রেষ্ঠ জলন্ধরের যোগ্য সিংহাসন। নবীন সিংহাসনের মতো পরিবর্তন হবে এখানে।
এবার সম্পূর্ণ হয়েছে। বলো বৃন্দা। লজ্জা করে না ও নিজেকে ঈশ্বর বলে দাবি করে? কেমন ঈশ্বরও এমন তুচ্ছ একটা প্রাসাদে থাকে, কিন্তু আমার নবীন ভগবানের তার পত্নীর সাথে এই প্রকারের জীর্ণ শীর্ণ প্রাসাদে থাকা কি উচিত? না। সর্বদাই অনুচিত। নবীন ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের স্ত্রী আমি, স্বয়ং দেবী। আর আমার এই সাধারণ ভবনে প্রবেশ করাটাও আমায় শোভা দেয় না। আমি এখানে কখনোই থাকবো না। অবশ্যই আমার প্রিয় বৃন্দা, সত্য বলেছ তুমি। সর্বশ্রেষ্ঠ ভগবান জলন্ধর অত্যন্ত বিশাল এক প্রাসাদ নির্মাণ করবে তোমার জন্য। শিবেরই পত্নী থাকতে পারে এমন জীর্ণ শীর্ণ প্রাসাদে, কিন্তু ভগবান জলন্ধরের পত্নী থাকবে এমন একটা ভবনে যেখানে সংসারের সমস্ত বৈভব পরিপূর্ণ থাকবে। জলন্ধর প্রসন্ন হয়েছে। সংসারের নবীন ঈশ্বরের নবীন কৈলাস এটা। দেব, গান্ধর্ব, যক্ষ, কিন্নর, অসুর, ব্রহ্মা, বিষ্ণু যখনই এর কাছ দিয়ে যাবে তখন এখানকার প্রাচুর্য ওদেরকে বাধ্য করবে আমার সামনে ওদের মাথা নিচু করতে। এমনিতেও ভগবানের নিবাস তো ভক্তের মন্দির হয়। আমার কৈলাসের বৈভব প্রাচুর্য সবাইকে স্মরণ করাবে যে এটা ভগবান জলন্ধরের নিবাস। আর এটাই একমাত্র মন্দির হবে ও। জলন্ধর প্রসন্ন হয়েছে। ভগবানরা তো সামান্য ফল মূল আর কন্দ আহার করে থাকে, কিন্তু সর্বশ্রেষ্ঠ ভগবান জলন্ধর এই জলাশয়ে বসবাসকারী সুস্বাদু মাছেদেরকে ভক্ষণ করবে। বলো প্রিয়ে, এসব করা উচিত হচ্ছে তো? উচিত কেন হবে না স্বামী? তুমি যা বলছো একদম সঠিক। তুমি শিবের থেকেও অধিক শক্তিশালী, আর আমি পার্বতীর থেকেও অধিক সুন্দরী। আর আমাদের এই কৈলাস সবার থেকে বেশি সুন্দর। সম্পূর্ণ রূপে স্থাপিত হয়েছ তুমি নবীন ভগবান, সর্বশ্রেষ্ঠ জলন্ধর। এসো প্রভু, নিজের আসন গ্রহণ করো।
অবশ্যই, আসন তো অবশ্যই গ্রহণ করব। আমি মহান, সর্বশ্রেষ্ঠ ভগবান জলন্ধর। জলন্ধর আমি, জলন্ধর আমি। ভগবান জলন্ধরের জয় হোক, ভগবান জলন্ধরের জয় হোক, ভগবান জলন্ধরের জয় হোক। প্রিয়ে, একটা কাজ এখনো বাকি। আমার নাম সব জায়গায় ধ্বনিত হওয়া বিশেষ প্রয়োজন। ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ। প্রিয়ে, এই জন্য আমাকে সমস্ত লোকে যাত্রা করতে হবে। দেবতাদেরকেও আমার পরিচয় দিতে হবে। না আমার প্রিয় স্বামী, এরকমটা করার আপনাকে শোভা দেয় না। ভগবান শিব কি স্বয়ং সমস্ত লোকে যাত্রা করে সবাইকে নিজের পরিচয় দেন? দেবতাদের স্বয়ং আসতে হবে এখানে। তোমার কথা ঠিকই, কিন্তু ওরা সবাই পূর্বের মতো যদি শিবের কাছে যায় তো ওরা কিভাবে জানবে যে আমি কে? এটা কে বলবে ওদের? জানতে পারবেন ওনারা প্রভু, অবশ্যই জানতে পারবেন, আমাকে বিশ্বাস করুন। এখন তো ওনারা আপনার নবীন পদের ভগবান হওয়ার কৌতূহল নিয়ে ভাবছেন, আর ওনাদের এই কৌতূহলই ওনাদেরকে আপনার কাছে, নবীন শিবের কাছে, নবীন ভগবানের কাছে নিয়ে আসবে। আমার কৌতুক থেকে কৌতূহল তো অবশ্যই উৎপন্ন করেছি আমি। নবীন ভগবান রূপে স্থাপিত হয়েছি আমি। আমার প্রিয় সর্বশ্রেষ্ঠ জলন্ধরের কাছে নতমস্তক হওয়ার জন্য দেবতাদের আসতেই হবে এখানে। আনন্দ হবে যখন সমস্ত দেবতা আমাকে প্রণাম, আমাকে অভিবাদন জানাবে। কৈলাসের এমন প্রতিরূপ বাইরে থেকে দেখতে তো একই লাগছে, কিন্তু ভিতরে এমন উজ্জ্বলতা, আশ্চর্য। এবার তো এই ঘটনা আরো বিচিত্র রূপ নিচ্ছে। এত বীভৎস কৈলাসের প্রতিরূপ কে করতে পারে? এই ঘটনা তো আমায় চিন্তায় ফেলে দিল। এতটা দুঃসাহসিকতা! কৈলাসের সম্মুখে আরো এক কৈলাস করে তুলেছে কেউ। দুই কৈলাস একে অপরের সামনে? অসম্ভব। এটা হচ্ছেটা কি? ইন্দ্রদেব, যা হচ্ছে সেটা হওয়া কিন্তু মোটেই উচিত নয়। আমাদের যথাশীঘ্র ওখানে পৌঁছে গিয়ে তার কারণটা জানতে হবে। সূর্যদেব উচিত বলছেন দেবরাজ। আমি কোনো বড় অনিষ্টের আশঙ্কা পাচ্ছি। হ্যাঁ দেবরাজ, আমাদের শীঘ্রই ওখানে যেতে হবে। বাস্তবের কৈলাসের থেকে সম্পূর্ণ আলাদা, খুবই বিচিত্র দেখতে এটা। কিন্তু এই আরেক কৈলাসের পেছনে কি এমন রহস্য থাকতে পারে, এটা আমাকে জানতেই হবে। আমি ভেতরে গিয়ে দেখছি এটা কি আর কে উৎপন্ন করেছে এটাকে।
দাঁড়ান ইন্দ্রদেব, এর বিষয়ে আমাদের কিচ্ছু জানা নেই। আপনি ভেতরে প্রবেশ করলে কোনো সংকটের সৃষ্টি হতে পারে। ঠিকই বলেছেন সূর্যদেব, কিন্তু এখানে এত চুপচাপ কেন? মনে তো হচ্ছে যেন ভেতরে কেউ নেই। অতএব আমাদের মহাদেবকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। কে বলতে পারে যে উনি হয়তো কোনো কারণের জন্য এই রূপ নবীন কৈলাস সৃষ্টি করেছেন। হঠাৎ করে এই আওয়াজ কিসের? ইনি তো স্বয়ং মহাদেব। হ্যাঁ ইন্দ্রদেব, আমাদের ওনার সম্মুখে যাওয়া উচিত। খুবই অদ্ভুত বিষয়টা, কিন্তু ওনাকে দেখে তো পুরো মহাদেবই মনে হচ্ছে। তবে এ কে ওনার সাথে? ইনি মাতা পার্বতী নন তো? কিন্তু মহাদেব এত সাজসজ্জা আর আড়ম্বরের সঙ্গে, না না, এটা হতে পারে না। ইন্দ্রদেব, আমার কিন্তু অন্যরকম কিছু মনে হচ্ছে। হ্যাঁ দেবরাজ, মহাদেবের সারল্য তো জগৎ বিখ্যাত। মৃত পশুর চর্ম যার বস্ত্র, যিনি নিজের দেহে ভস্য ধারণ করেন, যার গ্রীবার শোভা বিষধর সর্প, যার কাছে সবকিছু আছে, কিন্তু সেই সমস্ত কিছু ছেড়ে তপস্বীর মতো জীবন কাটান, সেই দেবাদিদেব মহাদেব এইরকম বহুমূল্য আভূষণ কেন স্বীকার করবেন, যা আমার নগরীতেও নেই? সূর্যদেব সত্য কথা বলেছেন, কিছু একটা অত্যন্ত অনুচিত ঘটেছে এখানে। এই বিষয়টা তো আমিও বুঝতে পারছি না। মহাদেব এই নতুন কৈলাসের সৃষ্টি কি করে করলেন? হ্যাঁ, আর কুবের দেব উচিত কথাই বলেছেন। মহাদেবের সারল্যের সঙ্গে এই আচরণ কিন্তু মিলছে না। অর্থাৎ নিশ্চিত রূপে ইনি মহাদেব নন। দেবগণ, আমাদের প্রস্থান করা উচিত। দেবতাগণ, তোমাদের ভগবানকে দর্শন না করে কোথায় যাচ্ছ তোমরা? এ তো মহাদেবের স্বর হতেই পারে না। এমন কর্কশ স্বর মহাদেবের? না না, অসম্ভব। কিন্তু উনি যদি মহাদেব না হন তাহলে উনি কে?
যাকে ঠিক ওনার মতনই দেখতে লাগছে। এত ভয়ানক? ইনি কে? আর নিজেকে ভগবান বলে ডাকার দুঃসাহস কি করে দেখাচ্ছে? আরে এ আমাদের আশীর্বাদ কেন দিচ্ছে? আমি হলাম জলন্ধর, তোমাদের সকলের বাস্তবিক ভগবান, তোমাদের সকলের বাস্তবিক ভগবান, তোমাদের সকলের বাস্তবিক ভগবান। তুমি কোনো ভগবান নও, তুমি একজন দুঃসাহসী ভণ্ড যে আমাদের প্রভু হওয়ার অভিনয় করছে। দুঃসাহস তো তুমি দেখাচ্ছ সূর্যদেব, তোমার ভগবান জলন্ধরকে পাষণ্ড বলে। স্বামী, আমি বলেছিলাম না আপনাকে যে সব দেবতা আপনার সাথে অবশ্যই দেখা করতে আসবে। এটাই সঠিক সময়। ওনাদেরকে নিজের পরিচয় দিয়েই দিন, বলে দিন ওনাদেরকে যে আপনি কে। ঠিকই বলেছ বৃন্দা, মহাদেব নয়, সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। তোমাদের সকলের সত্যিকারের ভগবান। আজ থেকে তোমাদের সত্যিকারের শিব, আর ও হলো আমার স্ত্রী, সাক্ষাৎ শক্তি। জলন্ধর আর ওকে নিয়ে প্রথম পূজ্য শ্রী গণেশ, ব্রহ্মদেব এবং ঋষি অগস্ত্য মহাদেবের কাছে নিজের মনের কথা বলেছিলেন। আর এটা হলো বাস্তবিক কৈলাস, এতদিন সকলের চোখের আড়ালে ছিল। কে বানিয়েছে কে শিব ও শম্ভুরূপে? এসব হচ্ছেটা কি এখানে? বিশ্বাস হচ্ছে না তোমার, কিন্তু এতে তোমার কোনো দোষ নেই। ওই মায়াবী শিব তার শক্তি দেখিয়ে, তার রাগ দেখিয়ে তোমাদের মনে ভ্রম উৎপন্ন করেছে, আর তোমরা তা বিশ্বাস করতে বাধ্য হয়েছ, আর তোমরা তার ভক্ত হয়েছ। সাধারণ দেবতা, তাই না? ভুল করা তোমাদের পরিচয়। কিন্তু তোমাদের ভগবান হওয়ার কারণে তোমাদের সমস্ত দোষ, সব ভুল ক্ষমা করে দিতে প্রস্তুত। কিন্তু তার জন্য তোমাদের সবাইকে আমার ছত্রছায়ায় আসতে হবে। ও দুঃসাহসের সমস্ত সীমা পার করে গেছে। ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ জপ করে যজ্ঞে আহুতি দাও। বন্ধ করো এই প্রলাপ তোমরা। কাল তুমি জন্মগ্রহণ করেছ, আর আজ তুমি মহাদেবের স্থান নিতে চলেছ। এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তুমি কি জানো মহাদেব কে? অনাদি অনন্ত অবিনশ্বর হলেন মহাদেব। আমার, তোমার এবং প্রত্যেকের ভগবান হলেন মহাদেব। শিবকে ভগবান মানতে তোমরা বাধ্য ছিলে, বুঝতে পারছি আমি। কিন্তু এখন তোমাদের সত্যিকারের ভগবান তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। চিন্তা করো না, আমি ওই শিবের কাছ থেকে তোমাদের রক্ষা করব। শুধু আমার পূজা করো, আমার মন্ত্র জপ করো, মুক্তি পেয়ে যাবে।
ওই মায়াবী শিবের মায়া থেকে। প্রকট হয়েছি আমি, চেনার চেষ্টা করো আমায়। আমি তোমাদের ঈশ্বর, অভিবাদন করো আমায়। ওম জলন্ধরায় নমঃ জপ করো, কল্যাণ হবে। যাও, গিয়ে আমার নাম জপ করো, তোমাদের শক্তিকে জাগরিত করো, আর ফিরে এসে আমার শরণাগত হও, তাতেই তোমাদের মঙ্গল হবে। শোনেননি কি বললেন প্রভু? ভগবান জলন্ধরের বিশ্রামের সময় হয়ে গেছে। আপনারা প্রভুর প্রসাদ গ্রহণ করুন আর প্রস্থান করুন এখান থেকে। সেবিকা, এই প্রসাদ এই সমস্ত দেবতাদেরকে দিয়ে দাও। এই প্রসাদ আর ভগবান জলন্ধরের চরণ পুষ্প আপনারা গ্রহণ করুন। সরাও এটা আমার সামনে থেকে। আমাদের তাড়াতাড়ি মহাদেবের কাছে গিয়ে সবকিছু জানাতে হবে। কে এই ভণ্ড যার এতটা দুঃসাহস? এবার মহাদেবী এই সমস্যার সমাধান করবেন, উনি দেবেন একে দণ্ড। মহাদেব দেখতে একেবারে আপনারই প্রতিরূপ। হ্যাঁ প্রভু, আর ও নিজেকে ঈশ্বর প্রতিপন্ন করতে চাইছে। নিজেকে ঈশ্বর বলে? ওর এত বড় দুঃসাহস! শুধু তাই নয় প্রভু, ও নিজের জন্য কৈলাসের প্রতিরূপেরও নির্মাণ করেছে। এখন ওটাই ওর নিবাস হবে। হ্যাঁ পিতা, কৈলাসের ওই অতিরঞ্জিত জঘন্য রূপ আমিও দেখেছি। এত স্বর্ণ আভূষণ আর রত্ন খচিত যে কেউ চাইলেও সেটা না দেখে ফিরতে পারবে না। কৈলাস তো সেই পবিত্র স্থান যেখানে ভোগ বিলাস কোনো কিছুরই কোনো অস্তিত্ব নেই। ভক্তির নদী বয়ে যায় কৈলাসে। কৈলাসের প্রতিরূপ করেছে যে সে এইটুকু বুঝতে পারলো না। প্রভু, এই দুঃসাহসী ভণ্ড জলন্ধরের কি পরিচয়? দেবরাজ ইন্দ্র, আপনার অহংকারের জন্য ওর জন্ম হয়েছে, আর শেষ পর্যন্ত আপনার সাথে ওর দেখা হয়েই গেল। প্রভু, মহাদেব কি বলছেন এসব? ইন্দ্রদেব ওর জন্মের কারণ? দেবরাজের ওপর প্রয়োগ করা আমার ক্রোধাগ্নির প্রতিফল জলন্ধর। কিন্তু আপনারা সকলে ওর কোন কর্মের জন্য এত চিন্তিত? পিতা বুঝতে পারছেন না কেন? ও পিতার সাথে প্রতিশোধের দুঃসাহস দেখাচ্ছে। পিতা এখনো এই সংকটকে গুরুত্ব দিচ্ছেন না কেন? কিন্তু প্রভু, ও যা করছে তা সত্যি মেনে নেওয়া যায় না। নিজের পরিচয় ভগবান বলে দিচ্ছে। তাতে কি হয়েছে দেবরাজ? নিজেকে ভগবান বলে তো বলতে দিন না। মুখের কথাতেই কি সত্য আর অসত্যের প্রমাণ হয়? আমার থেকেই সংসারের উৎপন্ন, আর শেষে আমার মধ্যেই বিলীন হয়ে যায়।
এ সত্য সকলেই জানেন, তাই অসত্য যতই কোলাহল করুক না কেন সত্যকে সামান্য প্রভাবিত করতে পারবে না। পিতা, সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন একদিন না একদিন সত্যের প্রকাশ অবশ্যই হয়। কিন্তু মিথ্যে সংসারে বিপদ ডেকে আনে, সাথে বিনাশেরও এক মহা কারণ হয়ে দাঁড়ায়। পিতা, জলন্ধরকে যদি আটকানো না হয় তাহলে একদিন না একদিন মিথ্যের প্রভাব ছেয়ে যাবেই। প্রভাব হবে, অবশ্যই হবে। যখন সমস্ত দেবতা শিবের পরিবর্তে আপনার প্রার্থনা করবে তখন শিবের উপরেও এর প্রভাব অবশ্যই পড়বে। পিতা, আমার মনে হয় যে সমস্যা এখন জন্ম নিচ্ছে, এখন তার শুরুতেই তা শেষ করে দেওয়া উচিত। হ্যাঁ, নিজেই নিজেকে ভগবান বলে স্বীকার করা এ তো বড় অন্যায়, কিন্তু এটাই জলন্ধরের প্রারম্ভিক ভুল। হয়তো সেই জন্যই মহাদেব ওকে শাস্তি না দিয়ে শুধরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদেরকে সাবধান থাকতে হবে প্রভু, কারণ শিব আর ওর পরিবার মিলে আপনাকে অনেক বড় সমস্যায় ফেলতে পারে। নিজেদের মায়া আর ছলনার দ্বারা আপনাকে শেষ করার চেষ্টা করতে পারে। কিন্তু দেবতাদের উপর শিবের আধিপত্য এবার আপনি অর্জন করবেন, কারণ আপনি অতি বলশালী আর গুরু শুক্রাচার্য আপনাকে অষ্টসিদ্ধি প্রদান করেছেন, যাতে আপনি হয়ে গেছেন অপরাজেয়, আর আপনার বিনাশ কেউ করতে পারবে না। আজ জলন্ধর নিজেকে ঈশ্বর দাবি করে নিজের প্রভাব বিস্তার করছে, পরবর্তীকালে এই পরিচয়ই ও চাইবে, আর সেই জন্যই ও সবার থেকে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করবে। ও সবার কাছে সংকট উৎপন্ন করার আগে আমাদের ওর দমন করা অবশ্যই উচিত। এইটাই তো সমস্যা পুত্র। ও সংসারের জন্য সংকট তৈরি হওয়ার সংকেত অবশ্যই দিয়েছে, কিন্তু ও এখনো সংকট তৈরি করেনি। সংকট যখন আছে তার সমাধান অবশ্যই আছে। মহাদেব জলন্ধরকে ধ্বংস করে মুহূর্তেই সংকট মুক্ত করতে পারেন। হ্যাঁ পিতা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। আমি আপনার কাছে অনুরোধ করছি পিতা, আপনি আমাদের সকলকেই এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিন, সংসারকে সুরক্ষা প্রদান করুন, ধ্বংস করে দিন ওকে, নিশ্চিহ্ন করে দিন জলন্ধরের পরিচয়ও। আপনি শুধুমাত্র ঈশ্বরের পরিচয়ই নন, আপনি তো স্বয়ং ঈশ্বর প্রিয় স্বামী। মনে রাখবেন, ভগবান মহাদেব হওয়া আপনার একমাত্র জন্মগত অধিকার, আর যে তাতে বাধা সৃষ্টি করবে তাকে দমন করে নিজের অধিকার স্থাপন করা, এটা আপনার প্রধান কর্তব্য। কিন্তু গণেশ নিজের কর্ম দিয়ে জলন্ধর নিজেকে প্রমাণ করে কি করেছে? শুধুমাত্র নিজেকে ভগবান প্রমাণ করেছে। পিতা, একটু শুনুন। এবার আমি আপনাদের সবাইকে সরলভাবে এক কাহিনীর মাধ্যমে শোনাচ্ছি। আপনারা নিশ্চয় উট ও তার প্রভুর গল্প অবশ্যই শুনেছেন। একবার একজন যাত্রী মরুভূমি দিয়ে যাচ্ছিল। রাত হলো বলে শিবির তৈরি করে সে বিশ্রাম করলো, কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, যেই কারণে বাইরে দাঁড়ানো উট বারবার নিজের মাথা ভেতরে ঢোকাচ্ছিল। তা দেখে প্রভুর বড় দয়া হলো, আর সে উটকে মাথাটা ভেতরে রাখার জন্য অনুমতি দিল। সর্বপ্রথম উট নিজের মাথা ঢোকালো, তারপর নিজের বাকি অংশটাও ভেতরে ঢোকাতে লাগলো। আর কিছুক্ষণ পরে উট শিবিরের ভেতরে ছিল, কিন্তু প্রভু শিবিরের বাইরে। এই জন্যেই আমি বলছি, ও কেবল আজ স্বয়ংকে ঈশ্বর বলে বলেছে, কিন্তু কাল আপনার সকল স্থানে সকল লোকে প্রবেশ করে নিজের অধিকার ছিনিয়ে নেবে। কিছু ব্যক্তি শরণাগত হয়ে আসে, যাদের শরণও দেওয়া উচিত, কিন্তু যখন সে নিজের আসল রূপ, নিজের বিচার ও ধর্ম তার উপরেই প্রভাব খাটায়, যে কিনা ওকে স্থান দিয়েছিল, তখন তাকে আসল রূপ দেখানো অবশ্যই উচিত। জলন্ধর তো শরণাগত হয়েও আসেনি, বরং ও আমাদের সকলকে শরণাগত করানোর চেষ্টা করছে।
এজন্যই পিতা, সঠিক সময় আমরা যদি জলন্ধরকে না আটকাই তাহলেও সবার জন্য সংকট হয়ে দাঁড়াবে। পুত্র গণেশ, জলন্ধর যদি নিজেকে ঈশ্বর বলে থাকে তা তো সত্য পুত্র। প্রিয় স্বামী, সমস্ত দেবতাদের আদেশ দিয়ে ওনাদেরকে আপনার সামনে মাথা নত করার জন্য বাধ্য করুন। ঠিকই বলেছ বৃন্দা, যে আমায় মানে ভগবান জলন্ধরকে তিরস্কার করার দুঃসাহস করবে সেই তুচ্ছ দেবতাদের আমি কখনো স্বীকার করব না। এবার দেবতারা বুঝতে পারবেন আমার প্রিয় স্বামী সবার থেকে শক্তিশালী। উনিই ভগবান আর সমগ্র সংসারকে নিজের অধীনে করবেন। কিন্তু কিভাবে পিতা? এটা সত্য কিভাবে? আমার অংশ যে সবার মধ্যেই আছে। আমি কার্তিকের মধ্যে আছি, আমি উমার মধ্যে আছি, প্রত্যেকটা পাথরের মধ্যে আছি, প্রত্যেকটি নদীতে আমি আছি। বায়ু, জল, অগ্নি, পৃথিবী আর আকাশ, অর্থাৎ সমস্ত কিছুর অভ্যন্তরে, সমস্ত পঞ্চতত্ত্বে আমিই তো আছি। আমি সূর্যে আছি, আমি চন্দ্রতেও আছি, সংসারের সমস্ত চরাচর জীবের মধ্যে আছি। আর আমি যদি সবার মধ্যে থাকি তবে আমি জলন্ধরের মধ্যেও আছি। আমার অংশ ওর মধ্যে উপস্থিত, তাহলেও অসত্য কোথায় বলছে? কিন্তু মহাদেব, না, নিজেকে ঈশ্বর ঘোষণা করা এত বড় অপরাধ নয় যে তাকে দণ্ড দিতে হবে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর সেখানেই অনড় আছি। যতক্ষণ না জলন্ধর এমন কোনো অপরাধ করছে যাতে সংসারের ক্ষতি হবে, ততক্ষণ আমি তাকে দণ্ড দিতে পারবো না। কিন্তু মহাদেব, মহাদেব নিজের সিদ্ধান্ত বলে দিয়েছেন। যদি উনি মনে করেন যে এখন কিছু করবার প্রয়োজন নেই, তবে আমাদেরও প্রস্থান করা উচিত। এবার আপনারা প্রত্যেকে আমাদের প্রস্থান করবার অনুমতি দিন। গণেশ, মহাদেব যদি জলন্ধরকে নিয়ে চিন্তিত না হন তাহলে অবশ্যই আমাদেরও সব দুশ্চিন্তা ত্যাগ করা উচিত। এখন আমাদের প্রস্থান করা উচিত। প্রণাম। পুত্র গণেশ, আমি জানি এই ঘটনার জন্য তোমার মন খুব অস্থির। যখন এই নতুন লোক উৎপন্ন হয়েছিল তখন আমার মনও এতটাই অস্থির হয়ে উঠেছিল। কিন্তু ব্রহ্মদেব যেমনটা বললেন, যদি তোমার পিতা শান্ত থাকেন তাহলে আমাদেরও শান্ত থাকা উচিত পুত্র। জগতের পিতা হলেন আমাদের পিতা। শুভ অশুভ, দেব দানব, যক্ষ কিন্নর, গান্ধর্ব মনুষ্য, সকল জীব ওনারই তো সন্তান। আর জগৎ পিতা তো সকলকে নিজের সন্তানের দৃষ্টিতেই দেখেন, সেই জন্যই তো উনি সর্বশ্রেষ্ঠ। কিন্তু দাদা, আমি আভাস পাচ্ছি যে জলন্ধর নিশ্চয়ই কোনো মহা বিপদ সৃষ্টি করতে চলেছে। হ্যাঁ দাদা, আমাদের ওর প্রতি সতর্ক থাকতে হবে। विकर्तनो विवस्वांश्च मार्तण्डो भास्करो रविः लोकप्रकाशकः श्रीमान् लोकचक्षुर्मुहेश्वरः
लोकसाक्षी त्रिलोकेशः कर्ता हर्ता तमिस्त्रः तपनस्तापनश्चैव शुचिः सप्ताश्ववाहनः। দেবী সংজ্ঞা, আমার দিন, আমার কার্যের শুরু তোমার করা এই আরতিতেই শুরু হয়। স্বামী, প্রত্যেকটা দিনের শুরু আপনার থেকেই হয়। সমস্ত প্রাণী, সমস্ত প্রকৃতি, এমনকি সমস্ত বৃক্ষ আদিও জীবন ধারণের জন্য আপনার উপরেই নির্ভর করে। স্বামী, আপনার উদয় হলেই একটা নতুন দিনই শুরু হয়। সেই জন্য আপনার আরতি করা যেমন আমার উচিত, তেমন আমার পরম সৌভাগ্য। ঠিকই বলেছ তুমি প্রিয়ে। এবার আমাকে যেতে হবে। প্রকৃতির গতিশীলতা আমার উপরই নির্ভরশীল, সেই জন্যই আমার যাত্রায় ক্ষণিকের বিলম্বও অনুচিত। आदिदेव नमस्तुभ्यं प्रभाकर नमोस्तुते। এ কি দেখতে পাচ্ছি আমার সম্মুখে? মহাদেবের ত্রিশূল, কিন্তু মহাদেবের ত্রিশূল আমার পথে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে? মহাদেবের নয় সূর্যদেব, এটা তোমাদের নতুন ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের ত্রিশূল। জলন্ধর? বড় দায়িত্ব পালনের জন্যে নিজেকে অনুশাসনে রাখা আর নিয়ম পালন করা অবশ্য কর্তব্য। আমার দিনপঞ্জীর নিয়ম অনুসারে নতুন দিনের সূচনা হতে চলেছে। আমিও প্রভুর মতো ধ্যানে মগ্ন হয়ে যাই। সর্বকার্যেষু সর্বদা। ভোর হতে চলেছে, আমার পুজোর সময় হয়ে গেল।
প্রত্যেকটা দিন সর্বপ্রথম আমার কিরণ কৈলাস পর্বতের শিখরে প্রতিফলিত করে প্রভু মহাদেবকে অভিবাদন জানিয়ে থাকি। আর যখনই আমার কিরণ মানস সরোবরে প্রতিফলিত হয় তখন মাতা পার্বতী শিবলিঙ্গের উপরে জল অর্পণ করেন। সময় হয়ে গেছে, আমাকে শীঘ্র কৈলাসের নিকট পৌঁছতে হবে। এটা কি এগিয়ে আসছে আমার সম্মুখে? মহাদেবের ত্রিশূল, কিন্তু মহাদেবের ত্রিশূল আমার পথে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে? মহাদেবের নয় সূর্যদেব, এটা তোমাদের নতুন ভগবান জলন্ধরের ত্রিশূল। জলন্ধর? ও আমাকে আটকাবার দুঃসাহস দেখাচ্ছে। সূর্যদেব, সূর্যদেব, সূর্যদেব। জলন্ধরের ত্রিশূল তো এখানে, কিন্তু ও নিজে কোথায় আছে? কি হলো সূর্যদেব? তোমার ঈশ্বরের সম্মুখে নতমস্তক না হয়ে এগিয়ে যাওয়ার ধৃষ্টতা কেন দেখাচ্ছ? ধৃষ্টতা আমি নয়, ধৃষ্টতা তুমি দেখাচ্ছ জলন্ধর। ও, আচ্ছা। ও, আমি হলাম সূর্যদেব। ভণ্ড ঈশ্বর আমাকে আটকাতে পারে না, আর কখনো তার সামনে মাথাও নত করি না। এগিয়ে চলো। থামবে, নিশ্চয়ই থামবে তুমি। থামতে তোমায় বাধ্য করব আমি। আমার পাশ আটকাবে তোমাকে। আমার রথ পড়ে যাচ্ছে, এ কি করে সম্ভব? সবেমাত্র আমার শক্তির প্রদর্শন দেখছো সূর্যদেব। তোমাদের ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের শক্তি তো অপার, অনন্ত।
করছো তুমি? আমার রাস্তা থেকে সরে যাও। আমি তো বলেইছিলাম তোমাকে যে আমি তোমাদের সকলের ভগবান। যত তাড়াতাড়ি তুমি এই কথা স্বীকার করবে আর আমার পুজো করবে, জীবনে ততটাই আনন্দ পাবে তুমি, আর দেবতার আসনে প্রতিষ্ঠিত থাকবে। অন্যথায় আমার আদেশ পালন করানোর অনেক উপায় জানা আছে আমার। নিজেকে ঈশ্বর বললেই কেউ ঈশ্বর হয়ে ওঠে না জলন্ধর। সরে যাও আমার রাস্তা থেকে। আচ্ছা, যেমন তোমার ইচ্ছে। নাও, সরে গেলাম রাস্তা থেকে। আমি এর সামনে নিজের মাথা নত করব? কখনো নয়। আমার আজ্ঞা পালন না করে তুমি কোথাও যেতে পারবে না সূর্যদেব। যাও, ওদিকে যাও তুমি। আমার উদয়স্ত ঠিক মতো না হলে সম্পূর্ণ সৃষ্টি সংকটের মধ্যে পড়ে যাবে। এটা তুমি ঠিক কাজ করছো না জলন্ধর। উচিত সেটাই সূর্যদেব। তুমি আমায় ভগবান বলে স্বীকার করো, নইলে আমি তোমায় এগিয়ে যেতে দেব না। অভিবাদন করো আমাকে, আমার সামনে নতমস্তক হও, মন্ত্র জপ করো আমার। ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ। মস্তক নত করব আমি এর সামনে? কখনো নয়। সর্বশ্রেষ্ঠ আমি, ভগবান আমি, জলন্ধর আমি। আমার সামনে কোনো দেবতা দাঁড়াতে পারবে না। আমি হলাম সূর্যদেব। নিজের কিরণ দিয়ে সব প্রাণীকে আলোকিত করবার দায়িত্ব আমার মাথায়। আমার নিয়ম অনুসারে দিন শুরু হলে সমগ্র সংসারে সমস্ত জীবন গতিশীল হয়ে ওঠে, আর সেটা আমার কিরণের শক্তিতে। এটা পরম সত্য, এ অনন্ত, এ অনাদি, সর্বব্যাপী, গুণ সম্পন্ন আর নির্গুণ বটে, দয়াশালী ও ভক্তবৎসল। যার সরলতা হলো তার নিজস্বতা, যে সর্বশ্রেষ্ঠ তিনিই হলেন আমার প্রভু। আর সূর্যদেবের মস্তক সেই সর্বোচ্চ ঈশ্বরের সম্মুখে নত হয়, তোমার মতো ভণ্ডের সামনে নয়। সরে যাও আমার রাস্তা থেকে, শেষবারের মতো তোমাকে সতর্ক করছি। সূর্যদেব, আমাকে ভগবান স্বীকার করতে বাধ্য করব তোমায়, বাধ্য করব তোমায়, বাধ্য করব। দুঃসাহসী অসুর, আমি তোমার এই সব কথায় ভয়ে ভীত নই। সরে যাও আমার রাস্তা থেকে, অন্যথায় আমার রথের দিব্য অশ্বের পায়ে পিষ্ট হয়ে যাবে। এগিয়ে চলো।
যদি আমার অশ্বের ধাক্কাতে সুরক্ষিত থাকো তাহলে আমার শক্তি তোমাকে ভস্ম করে দেবে জলন্ধর। চিন্তা চিতার মতো, চিন্তার মাধ্যমে আমার চিতা পর্যন্ত পৌঁছে যাওয়ার কল্পনা করছো সূর্যদেব? কিন্তু ভগবান জলন্ধর চিন্তিত হয় না, বরং চিন্তার মধ্যে ফেলে তার চিতা সাজাতে পারে। সূর্যদেব, আমার আদেশ যদি পালন না করো তার উচিত শিক্ষা পাবে তুমি এই মুহূর্তে। সূর্যদেব, দাঁড়াতে তো হবেই তোমায়। আমার শক্তির অনুমান করতে পারছো না তুমি। অষ্টসিদ্ধির অধিকারী আমি। এটা কি? না, আমাকে আমার রথকে আটকাতে হবে। আকাশে এরকম কেন দেখা যাচ্ছে? আমার শীঘ্র গিয়ে দেখা উচিত। মনে হচ্ছে সূর্যদেব উদয় হতে চাইছেন, কিন্তু ওনাকে কেউ বাধা দিচ্ছেন। এর রহস্যটা কি? আমাকে শীঘ্রই গিয়ে দেখতে হবে। আমার রথ। আরে 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 আরে, এ কি সূর্যদেব? আমি তো শুধু অভিবাদন জানাতে বলেছিলাম, তুমি তো মাথা নত করে ফেললে ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের সামনে। ভগবান জলন্ধর প্রসন্ন হয়েছে। অত্যন্ত অনুচিত কাজ করছো তুমি আমাকে ব্যঙ্গ করে, যাতে তুমি শুধু আমাকে নয় আমার প্রভুকেও অপমান করছো, যেটা আমি কিছুতেই সহ্য করব না। ও জলন্ধর, তোমার এই সব কুকথা আর সমস্ত দুর্ব্যবহারের উচিত শিক্ষা দেব আমি। উত্তর তো তুমি পাবে এই মুহূর্তে, যখন তোমার এই বাণ নিরর্থক হয়ে যাবে আর তুমি আমার বশ্যতা স্বীকার করবে। ভণ্ড জলন্ধর, আমার এই কিরণ সম্পন্ন শক্তিশালী বাণ তোমাকে বিদ্ধ করবে। অন্ত হবে তোমার এই সব ভণ্ডামির, আর দেখাবো আমি তোমায় সূর্যদেবের পথ আটকানোর কি পরিণাম হতে পারে।
আমার একটাই বানে আহত হয়েছে এই ভণ্ড। এমন ভাবে অট্টহাসি হাসছে যেন এর কিছুই হয়নি। এটাই সমস্যা তোমাদের কিছু দেবতাদের। স্বামী, সচি, কি হয়েছে প্রিয়ে? স্বামী, নিশ্চয়ই কোথাও অনর্থ ঘটছে। ওই সূর্যদেব, সূর্যদেব। সূর্যদেব? এ তুমি কি বলছো দেবী সচি? কি হয়েছে সূর্যদেবের? স্বামী, আমি ভগবানের পুজোর জন্য ভবনের বাইরে পুষ্প নিতে গিয়েছিলাম। তখন সূর্য উদয়ের স্থানে আকাশে আমি কিছু অদ্ভুত চিত্র দেখেছি। আসুন, দেখুন, সূর্যদেব এখনো প্রকট হননি। এ কেমন বিচিত্র প্রকাশ! দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এটা মোটেও শুভ লক্ষণ নয়। নিজের দিন শুরু করার ক্ষেত্রে উনি কখনো এতটা দেরি করেন না। আর যদি উনি সত্যিই দেরি করেন, তাহলে অবশ্যই কিছু বিপদ ঘটেছে। অবশ্যই সূর্যদেবের কোনো বিপদ হয়েছে। নিশ্চয়ই সূর্যদেবের সঙ্গে কোনো না কোনো অপ্রিয় ঘটনা ঘটছে, কিন্তু কি তা আমাকে জানতেই হবে। দেবগণ, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, মনে হচ্ছে সূর্যদেবের কোনো বিপদ হয়েছে। সংকট যাই হোক না কেন, শীঘ্রই সেটা খুঁজে বের করে তার নিবারণ করতে হবে। মনে হচ্ছে অনেক বড় বিঘ্ন আসতে চলেছে। এখন তো প্রথম পূজ্য শ্রী গণেশই বিঘ্ন হরণ করতে পারেন। এখন আর বিলম্ব করা ঠিক হবে না। আমায় গিয়ে দেখতেই হবে, যাতে আমি ওই সমস্যার সমাধান করতে পারি। অহংকারের বশে কখনো কারোর কার্যে বাধা হয়ে দাঁড়ানো কেবল অনুচিতই নয়, বরং পাপের ভাগীদার হয়।